এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। আমি মাঝে মধ্যে বলি যে আমি হতে পারি না কেন, আমার তো কথা বলতে হয়, তো আমি তো শ্রোতা বেশি হতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতের সামান্য সময়, অল্প সময়, সংক্ষিপ্ত সময় জ্ঞান অর্জন করলে যে নেকি হয়, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, আল্লাহ তার চেয়ে বেশি নেকি দান করেন। বলেন তো বেশি নেকি কিসে? জ্ঞানে। তাহাজ্জুদ পড়ে আপনি যে নেকি পাবেন, সালাত আদায় করে আপনি যে নেকি পাবেন, সারা রাত নামাজ পড়ে আপনি যে নেকি পাবেন, ঠিক জ্ঞান অর্জন করলে সামান্য সময় আপনি তার চেয়ে বেশি নেকি পাবেন। একথা আল্লাহর নবী বলেন। দারিমির 271 নম্বর হাদিস। হাদিসের একটা মাশহুর কিতাব আত-তারগীব ওয়াত-তারহিব। তারগীব ওয়াত-তারহিব মানে যে কিতাবের মধ্যে আশার বাণী, জান্নাতের কথা, কল্যাণের কথা, ভালোর কথা, তাকে বলা হয় তারগীব। আর যেই বাক্যর মধ্যে জাহান্নামের কথা, ভয়ের কথা, ভীতির কথা, তাকে বলা হয় তারগীব। তাহলে আত-তারহিব আত-তারগীব মানে আশাবঞ্জক হাদিস এবং ভয় প্রদর্শনমূলক হাদিস। এই সমস্ত হাদিস নিয়ে একটা কিতাব আলাদা সংকলন হয়, তার নাম আত-তারগীব ওয়াত-তারহিব। আল্লামা মঞ্জিরি রহিমাহুল্লাহ সংকলন করেছেন। তবে কিতাবের একটা অবস্থা হলো, অনেক জয়ীফ এবং জাল হাদিস এই কিতাবে রয়ে গেছে। এজন্য আল্লামা আলবানী রহিমাহুল্লাহ তিনি এই কিতাবের যত জাল হাদিস এসেছে, জয়ীফ হাদিস এসেছে, সবগুলোকে বের করে দিয়ে তিনি নামকরণ করলেন সহিহ আত-তারগীব ওয়াত-তারহিব। এর হলো 86 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে যায় কেন? আমাদের অধিকাংশের ধারণা, আমরা অনেকেই ভাবি, আমরা অনেকেই মনে করি যে মসজিদে যেতে হয় সালাত আদায় করার জন্যে, অথচ এটা পরিপূর্ণ বিশুদ্ধ নয়। কেন? মসজিদে যেতে হয় দুই কাজে। কয় কাজে? আর জোরে বলেন, কয় কাজে? আমার আজ কিন্তু মুখস্থ করে নিয়ে যেতে হবে। আপনি বাড়িতে গিয়ে বলবেন যে বক্তা খুব বলতে পারে, কি বললো, কি যে বললো, এরকম নিয়ে যে কোনো লাভ নেই। আপনাকে মনে করে নিয়ে যেতে হবে। তাহলে কয়টা জিনিস করতে হবে? দুইটা। এক নম্বর হলো ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। আমি মসজিদে কেন গেলাম? জ্ঞান অর্জন করতে, ইলম অর্জন করতে। আমি মসজিদে কেন গেলাম? সালাত আদায় করতে। এজন্য আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাবার জন্যে, হয় শিখতে যায় না হলে কাউকে শিখাতে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ যেই নেকি দান করেন ওই নেকি তাকে দিবেন। বলেন তো কিসের নেকি দিবেন? হজের নেকি। হজ না করেই হজের নেকি। কেন? আপনার নিয়ত যে ইলম অর্জন করবে, এই নিয়তটা যে আপনি করেছেন, এজন্য আল্লাহ আপনাকে হজের নেকি দিবেন। আল্লাহর কাছে নেকির অভাব আছে? মিশকাত 220 নম্বর হাদিস। মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসে, ততক্ষণ তার আমলনামায় আল্লাহ জিহাদ করার নেকি লিখতে থাকেন। কিসের নেকি?
জিহাদ। তার মানে জ্ঞানের কারণে আপনি জিহাদের নেকি পেলেন। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় সলাতের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক, হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক, জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক। একটা আশ্চর্যজনক হাদিসের কিতাবে এসেছে, তাবারানি আল মুজামুল কাবির 639 নম্বর হাদিস, আরেকটি ছাপায় 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে, সালাফরা বলছেন এই 3টা কাজ কেউ করতে পারে না, তবে যদি পারে। আগে কি বলতেছেন? করতে পারে না, তবে যদি পারে। মানে পারলে তো তাদের জন্য ভালোই, কিন্তু তারা করতে পারবে না। যদি পারে, 1 বসা, তার মানে দ্বীনি মজলিসে মনোযোগ দিয়ে বসতে হয়। 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনা। মনোযোগ মানে সাহাবীরা বলতেন, আল্লাহ নবী যখন কথা বলতেন আমরা মনে করতাম মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। আমরা কেউ কেউ মনে করতাম পাথর যেরকম নড়াচড়া করে না, আমরা সেরকম নড়াচড়া করতাম না। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পানি খায় না, পান খায় না, কোনো খাদ্যই খায় না। 3 যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ না হয়, মজলিস শেষের দোয়া পাঠ না হয়, কাফারাতুল মজলিস পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন পর্যন্ত ছেয়ে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই। এত পাপ করেছে, আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি কারো ধার ধারি না, আমি কারো পাপ, আমি কারো পরোয়া করি না। আমি তো তার পাপ ক্ষমা করে দেই। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিই। সুবহানাল্লাহ। পাপকে কি করে দেন? নেকি বানিয়ে দেন। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হিজরত করলে পাপ ক্ষমা হয়, জিহাদ করলে পাপ ক্ষমা হয়, মুসলিম হলে পাপ ক্ষমা হয়। পৃথিবীতে যত আমল আছে প্রত্যেক আমলের মাধ্যমে পাপ ক্ষমা করানো যায়, কিন্তু পাপ নেকি বানানো যায় না। নেকি বানানোর জায়গা এটাই, আর কোনো জায়গা নেই। এখানে বসলে, মনোযোগ দিয়ে আলোচনা শুনলে, শেষ পর্যন্ত থাকলে আল্লাহ পাপও ক্ষমা করেন, আর জীবনে যত পাপ করেছে সবগুলোকে আল্লাহ নেকি বানিয়ে তারপরে উঠিয়ে দেন। কত মর্যাদাপূর্ণ হাদিস, কত জরুরি পর্যায়ের একটা বাক্য। এখান থেকে আল্লাহর দয়া বোঝা যায়, আল্লাহ কত দয়ালু। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য কত কিছু ছড়িয়ে রেখেছেন, ছিটিয়ে রেখেছেন। আল্লাহর দয়া দেখবেন, আপনাকে একটু আল্লাহর দয়া দেখাই। একটা লোক, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন। জাহান্নাম থেকে বের করার পরে আল্লাহ তাকে বলবেন, বান্দা জি আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার উপরে আর কোনোদিন নাখোশ হব না, আমি তোমার উপরে আর কোনোদিন বেজার হব না, তুমি যাও আমার জান্নাতে প্রবেশ করো। তখন লোকটা জবাবে আল্লাহকে বলবে, আল্লাহ আমি জানি আমি হলাম শেষ ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়া, আমার পরে আর কেউ জাহান্নাম থেকে বের হবে না, আমার পরে আর কেউ জান্নাতে যাবে না, আমি হলাম শেষ ব্যক্তি। তো আমার জন্য কি জান্নাতে জায়গা আছে, নাকি সবাই ভাগ বন্টন করে শেষ হয়ে গেছে? মানে জান্নাতে কি জায়গা আছে, না কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে।
কারণ তার ধারণা আমি শেষ, তা আমি গেলে জান্নাতে কি জায়গা হবে? সবাই তো ঢুকে পড়েছে। তখন আল্লাহ তাআলা বললেন, আচ্ছা তোমার দেশে কি রাজা বাচ্চা ছিল? জি আল্লাহ ছিল। রাজা বাচ্চার রাজার রাজত্ব কত বড়? অনেক বড়। আচ্ছা যাও, তোমার রাজার রাজত্ব যত বড়, আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দান করব। তুমি কি খুশি? আল্লাহ আমি খুশি হয়ে গেছি। দাঁড়াও, তোমাকে রাজার রাজত্ব দিব, তার ডাবল দিব। তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব। লোকটা বলে ফেললো, আল্লাহ আর লাগবে না। সালাফরা বলছেন, যদি লোকটা আল্লাহকে না ঠেকাতো তাহলে আল্লাহ খালি বলেই যেত কত জান্নাত লাগবে তোর নে। কিন্তু লোকটা যেহেতু ঠেকিয়ে ফেললো, আল্লাহ থেমে গেলেন। কিন্তু পরে আরেকটি বাক্য বললেন, তোমাকে তো তা দিলাম, এর আরো 10 গুণ তোমাকে দিলাম।